আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। ফুটন্ত জলে বাটার বান বানিয়ে নাও। চলো দেখে নিই আজকের এই রেসিপিটা কিভাবে তৈরি করেছি। সবার প্রথমে 2 বাটি ময়দা নিয়েছি আর স্বাদ মতন লবণ দিলাম, 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম আর 2 টেবিল চামচ দিয়ে দেবো এখানে চিনিটা অবশ্যই দেবে। চিনি দিলে কিন্তু এই বাউনানটা খেতে খুব ভালো লাগে। আর হাফ চা চামচ বেকিং সোডা দিলাম আর 1 চা চামচ বেকিং পাউডার। অবশ্যই বেকিং সোডা বেকিং পাউডারটা দেবে। তোমরা চাইলে এখানে 1.5 চা চামচ ইস্ট দিয়ে দিতে পারো। আর এখানে আমি দিয়ে দিলাম 4 চা চামচ সাদা তেল দিয়ে খুব ভালো করে এটাকে আমি ময়ামটাকে তৈরি করে নিতে হবে। এবারে এখানে আমি অল্প অল্প করে হালকা কুসুম গরম জল দিয়ে এটাকে আমি বানিয়ে নেব। গরম জল দিয়ে বানিয়ে নিলে কিন্তু এটা খুব সফট হয় আর ডবল ফোলে। তোমরা চাইলে এটা ইস্ট দিয়েও বানিয়ে নিতে পারো। আর এই ডোটা হচ্ছে খুব সফট করতে হবে, শক্ত ডো করলে হবে না। এবারে এই ডোটাকে আমি চাপা দিয়ে 45 মিনিটের মতন রেখে দেব। তোমাদের হাতে সময় থাকলে আরও একটু বেশি রেখে দিতে পারো। এবারে 45 মিনিট পর আমি ডোটা খুলে নিয়েছি। দেখো এটা কিন্তু অনেকটাই ফুলে গেছে। আবারও এটা আমি একটু ভালো করে এটাকে থেসে নিতে হবে। খুব ভালো করে, যত বেশি ভালো থাসা হবে এই বাউনানটা কিন্তু খুব ভালো হবে। এইভাবে এটাকে আমি 2 হাত দিয়ে ভালো করে থেসে নিয়েছি। এবারে এটাকে আমি লেচি কেটে নিচ্ছি। এইটা হচ্ছে বাটার বাউটা হচ্ছে খুব বড় বড় করে এটা তৈরি করতে হয়, তাই লেচিটা কিন্তু আমি এখানে বড় করছি, পাতলা করলে এটা হয় না। লেচিটাকে হাত দিয়ে খুব ভালো করে আমি গোল করে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ এইভাবেই কিন্তু আমি প্রত্যেকটা লেচি গোল করে নিয়েছি। এবারে চলো এটাকে আমি বেলে নিই। অল্প পরিমাণে ময়দা দিয়েছি। এবার এই ময়দাটার মধ্যে আমি লেচিটাকে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে হাত দিয়ে এইভাবে কিন্তু উল্টে পাল্টে দুবার একটু দুদিকে ময়দা লাগিয়ে নিতে হবে। তারপর একটা বেলেন দিয়ে এটাকে আমি লম্বা করে বেলে নিয়েছি। এই রেসিপিটা কিন্তু লম্বা করে বেলে নিতে হবে। আর যেহেতু এটা বাটার বাউ বলেছি, তাও এখানে কিন্তু আমি বাটার দিচ্ছি। বাটারটাকে লিকুইড করে গরম করে গলিয়ে নিয়ে আর এই গোটাটা বাটারটা মাখিয়ে দিয়ে ঠিক এইভাবে 2 হাত দিয়ে ধরে দেখো এইভাবে কিন্তু আমি ভাঁজ করে দিলাম। এবারে চলো গ্যাস অন করে এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে বাটার। অবশ্যই বাটার দেবে, তাহলে কিন্তু এটা টেস্ট হবে খুব। এবারে বাটার দেওয়ার পরে এখানে আমি 1 কাপ জল দিলাম। চায়ের কাপের 1 কাপ জল দেওয়ার পরে জলটা ফুটে উঠেছে, দেখতে পাচ্ছ সঙ্গে সঙ্গে। এবার ফুটে ওঠার সঙ্গে সঙ্গেই কিন্তু এবারে যেটা আমি তৈরি করেছিলাম সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাই ফ্লেমে দিয়ে চাপা দিয়ে এটাকে আমি 5 মিনিট ভাপিয়ে নেব। এইভাবে যদি তোমরা ফুটন্ত জল দিয়ে এটা বানাও তাহলে কিন্তু এটা নরমও হবে আর এটা খুব ক্রিস্পি হবে আর একটু তলার দিকটা ক্রাঞ্চি মতন হবে। দেখো এটা কিন্তু খেতে খুবই ভালো হয়। আবারও দেখো আমি এইভাবে উল্টে দিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ এটা কতটা ফুলেছে, ডবল হয়ে ফুলে গেছে। কিন্তু এইভাবে আমি, যেহেতু এখানে বড় বড় হয়েছে আর 3টে একটু অসুবিধা হচ্ছে, তোমরা কিন্তু এটা চাইলে 2টো করে তৈরি করবে, তাহলে তোমাদের এতে কিন্তু মানে এটাকে উল্টে দিতে খুবই সুবিধা হবে। এইভাবে আমি উল্টে দিয়েছি। উল্টে দেওয়ার পরে তোমরা দেখো আবারও আমি এটাকে চাপা দিয়ে দেব। চাপা দিয়ে আবারও 5 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে আমি ভেজে নেব। ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখো তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে। আর রেসিপিটা কেমন হলো আমাকে কমেন্ট করতে ভুলবে না। কমেন্ট করে আমাকে জানাবেন রেসিপিটা কেমন হলো। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। অবশ্যই পাশের বেল আইকনটি প্রেস করবে। দেখো কতটা সুন্দর হয়েছে। ভালো থাকবে, সুস্থ থাকবে।